দর্শক, যারা এই মুহূর্তে আমাদের সাথে আমাদের এশিয়ান টেলিভিশনের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে যারা যুক্ত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু জামায়াত ইসলামী বাংলাদেশের কিন্তু বিক্ষোভ এবং সমাবেশে ইতিমধ্যে কিন্তু যে সমাবেশ সেটি অনুষ্ঠিত হয়েছে ও সমাবেশের পরবর্তীতে যে বিক্ষোভ মিছিল সেটা কিন্তু এখন অনুষ্ঠিত হচ্ছে এবং এটায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি কিন্তু একটি ঘোষণা দিয়েছেন যে জুলাই ঘোষণা এবং সনদের যে আইনি ভিত্তির এবং নিরপেক্ষ সরকারের দাবিতে কিন্তু আজকে তারা এই বিক্ষোভ এবং সমাবেশ করছেন। আমি এখানকার সর্বশেষ জানাতে আপনার সাথে যুক্ত হয়েছি। দর্শক, দেখতে পাচ্ছেন যে এই বিক্ষোভের এখানে কিন্তু জামাত ইসলামীর যে উত্তর এবং মহানগর উত্তর এবং দক্ষিণের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এই জামাতের যে বিক্ষোভ মিছিল এবং মিছিলে কিন্তু তারা যুক্ত হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন এবং আমি সাথে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে জামাতের যে উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা কিন্তু তারা এখানে 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 উপস্থিত রয়েছেন। দর্শক, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি সর্বশেষ এশিয়ান যে টেলিভিশনের যে অফিসিয়াল ফেসবুক রয়েছে সেই ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে জামাতের যে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। যারা আমাদের সাথে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন তাদেরকে যদি জানাতে চাই, এখানে কেন্দ্রীয় জামাতের নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর এবং দক্ষিণ মহানগর দক্ষিণের নেতাকর্মীরা কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন এবং এই বিক্ষোভটি আসলে এই জন্য হচ্ছে আগামী যে নির্বাচন, এই নির্বাচন লেভেল প্লেইং এবং নিরপেক্ষ একটি যে নির্বাচন, সেই নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি। এই নির্বাচন পরিবেশ তৈরি করার দাবিতে এবং জুলাই যে ঘোষণা এবং সনদের যে আইনি ভিত্তি করে কিন্তু তারা নিরপেক্ষ একটি নির্বাচনের দাবিতে কিন্তু তারা আজকে এই বিক্ষোভ এবং সমাবেশ অনুষ্ঠিত করেছেন এবং এই বিক্ষোভ এবং মিছিলে কিন্তু এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত ইসলামের যে নায়েবে আমির রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ তাহের। তিনি বলেছেন যে তিনি যে বিক্ষোভ হয়েছে সেই বিক্ষোভে কিন্তু তিনি বক্তব্য বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছে তিনি যদি যে সংস্কার কমিশনের যে যারা দায়িত্ব রয়েছেন তারা যদি সংস্কার কমিশনের যে নিরপেক্ষতা রয়েছে সেটি যদি না পারে তাহলে তারা তাদের যে দায়িত্ব রয়েছে সেটি তারা তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কমিশনের যে প্রধান রয়েছে তাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে জামায়াতের বিভিন্ন মহানগর থেকে কিন্তু জামাতের অনেক নেতাকর্মীরা কিন্তু এই বিক্ষোভ মিছিলে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, পাশাপাশি আইন শৃঙ্খলা যে বাহিনী রয়েছে তাদের এই বিক্ষোভ মিছিলে আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন বাহিনীরা কিন্তু তাদের এই বিক্ষোভ সমাবেশের সামনে তারা রয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে দর্শক, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি তারা কিন্তু শুধু বিভিন্ন স্লোগানের মাধ্যমে কিন্তু তারা তাদের যে দাবি সেই দাবিগুলো তুলে ধরছেন। আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে যে পল্টন যে বিজয়নগর যে পানিট্যাঙ্কি এলাকা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জামাতের একটি বিক্ষোভ সমাবেশ হয়েছিল। এখান থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছে। সমাবেশের পরে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিলটা বের করেছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা উত্তর এবং দক্ষিণ মহানগর দক্ষিণের যে নেতাকর্মীরা রয়েছে পাশাপাশি কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছেন। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আমাদের এশিয়ান টেলিভিশনে যে ফেসবুক পেজ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি জামাতের যে বিক্ষোভ
বিক্ষোভ মিছিল রয়েছে, সেই বিক্ষোভ মিছিলে আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে এশিয়ান টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ জামায়াত ইসলামের যে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে যে বিক্ষোভ মিছিল এবং লেভেল প্লেইং তৈরি করে যে নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামী বাংলাদেশ, সেই বিক্ষোভ মিছিলের সর্বশেষ জানাতে সঙ্গে যুক্ত রয়েছে। আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি, আমরা এই মুহূর্তে রয়েছি জামাত ইসলামের যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে, সেই বিক্ষোভ মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামাত ইসলামের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মহানগর উত্তর এবং দক্ষিণের যে নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছেন এবং তারা তাদের যে আগামী নির্বাচন যে সংস্কার দাবি জানিয়েছেন, যে জুলাই ঘোষণা এবং সনদের আইনের ভিত্তি প্রদান করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আসলে তারা আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এবং এই মিছিলটি এখন আমরা এই মুহূর্তে রয়েছি যে বিজয়নগর মোড় রয়েছে, সেই বিজয়নগর মোড় থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জামাতের যে বিভিন্ন মহানগরে বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জামাতের যে নেতাকর্মীরা রয়েছে তারা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছেন। এবং দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে জামাত ইসলামের যে বিক্ষোভ মিছিলের সর্বশেষ জানাতে আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং আমাদের সাথেই রয়েছি। দর্শক, অবশ্যই এই মুহূর্তে যারা আমাদের এশিয়ান টেলিভিশনের যে অফিসিয়াল ফেসবুক রয়েছে তারা যারা যুক্ত হয়েছেন, দর্শক, আমরা দেখাচ্ছি যে বাংলাদেশ জামায়াত ইসলামের যে বিক্ষোভ নিরপেক্ষ যে 1 জুলাই ঘোষণা এবং সনদের যে আইনি ভিত্তির দাবি এবং নিরপেক্ষ নির্বাচন দাবিতে যে জামায়াত ইসলামের যে পূর্ব ঘোষিত যে বিক্ষোভ মিছিল থেকে সর্বশেষ আমি যুক্ত রয়েছি এবং দেখতে পাচ্ছেন দর্শক, আমরা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আবারও দেখানোর চেষ্টা করছি।
খারাপ করে দে কে বে দর্শক আমরা আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত হয়েছেন তারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামের যে জুলাই সনদ এবং জুলাই সনদের এবং আইনি ভিত্তি করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে যে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল যে করেছেন এবং মিছিলের সর্বশেষ আমি দেখার জন্য যুক্ত রয়েছি এবং তারা শুধু স্লোগানের জন্য বলছে যে নিরপেক্ষ নির্বাচন এবং যতক্ষণ না পর্যন্ত জুলাই সনদের আইনি ভিত্তি করে যতক্ষণ না পর্যন্ত যে নিরপেক্ষ নির্বাচন না দেবে ততক্ষণ পর্যন্ত জামায়াত ইসলামের অংশগ্রহণ এখন পর্যন্ত তাদের ইচ্ছা নাই। আমার কাছে এই ছিল বাংলাদেশ জামায়াত ইসলামের যে নিরপেক্ষ নির্বাচন এবং জুলাই সনদের যে আইনি ভিত্তির দাবিতে আজকের তাদের যে বিক্ষোভ মিছিলের সর্বশেষ